দক্ষিণ এশিয়ার শক্তির খেলায় এই মুহূর্তে হাওয়া ঘুরছে ভারতের দিকে। বাংলাদেশে যা ঘটেছে তা শুধু সরকার বদল নয়, এটা কট্টর ভারত বিরোধী রাজনীতির বড় পতন এবং ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সুযোগ। 2/3 আসন নিয়ে 2 দশক পর ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। 17 বছর পর দেশে ফেরা তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া এখন প্রায় নিশ্চিত। আর এই পরিবর্তনের সঙ্গে সঙ্গেই একটি অধ্যায় কার্যত শেষ। যে সময় ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল উত্তপ্ত, কূটনৈতিক যোগাযোগ ছিল স্থবির, আর সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে দিল্লি সহ আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছিল। বিশেষ করে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী পর্বে ঢাকা দিল্লির দূরত্ব স্পষ্ট হয়ে ওঠে। সীমান্ত, বাণিজ্য, পারস্পরিক বিশ্বাস সবখানেই ফাটল ধরে। এই প্রেক্ষাপটে নির্বাচনের সবচেয়ে বড় বার্তা আসে জামায়াতে ইসলামী রাজনীতির কেন্দ্র থেকে ছিটকে পড়েছে। দীর্ঘদিন যাদের দেখা হতো পাকিস্তান ঘনিষ্ঠ কট্টর ভারত বিরোধী শক্তি হিসাবে, বিশ্লেষকদের মতে এটাই ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত স্বস্তি। ভারত সরাসরি বিএনপিকে ক্ষমতায় বসায়নি, কিন্তু ভারত এমন একটি পরিবেশ তৈরি করেছে যেখানে কট্টর রাজনীতি আর টেকেনি। অজিত ডোভালের নেতৃত্বে সীমান্ত নজরদারি জোরদার হয়েছে। জঙ্গি ও চরমপন্থী নেটওয়ার্কের ওপর নীরব কিন্তু ধারাবাহিক চাপ তৈরি হয়েছে। এর ফলে পাকিস্তান ঘনিষ্ঠ শক্তিগুলো সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে। একই সঙ্গে এস জয়শঙ্করের কূটনীতিতে বিশ্বকে স্পষ্ট বার্তা গেছে, চরমপন্থা, সংখ্যালঘু নির্যাতন আর উগ্র ভারত বিরোধিতার কোনো আন্তর্জাতিক ছাড় নেই। এর প্রভাব পড়েছে ভোট বাক্সে। বাংলাদেশের মানুষ বুঝেছে শুধু ভারত বিরোধিতা করে দেশ চালানো যায় না। ভোটের রায় এখন স্পষ্ট। ইতিহাস অস্বীকার নয়, কট্টর রাজনীতি নয়, বাস্তববাদী ভবিষ্যৎ। ভারত ভোট বদলায়নি, কিন্তু কোন রাজনীতি টিকবে আর কোনটা টিকবে না সেই বাস্তবতা স্পষ্ট করেছে। এটাই আধুনিক ভারতের কূটনীতির নীরব শক্তি, আর এখানেই ভারতের কৌশলগত জয়।